নির্বাচনী উত্তেজনার পারদ যত চড়ে ততই যেন বয়ে যায় কুকথার স্রোত, সঙ্গে যোগ হয় হুমকি, হুঁশিয়ারি। কিন্তু ভোটবাজারের সেই গড্ডালিকা প্রবাহে ভেসে যাননি তাঁরা। একে অপরকে সম্মান জানিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন দুই পুরনো বন্ধু, বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল আর তৃণমূলের জুন মালিয়া। গত 5ই মে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। হলফনামা অনুযায়ী 22 থেকে 23 আর্থিক বছরে জুন আয় করেছেন 13,23,350 টাকা। জুনের স্বামী সৌরভ আয় করেছেন 25,99,170 টাকা। মনোনয়ন পেশের সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল 22,535 টাকা, স্বামীর হাতে 27,954 টাকা। ব্যাংক অ্যাকাউন্টে তৃণমূল প্রার্থীর জমা আছে 40,99,485 টাকা। স্বামীর ব্যাংক ব্যালেন্স 4,25,803 টাকা। জুনের নামে শেয়ার আছে 11,09,970 টাকার। মোটা অঙ্কের শেয়ার ও মিউচুয়াল ফান্ড আছে স্বামীরও। এছাড়াও বিশাল অঙ্কের জীবন বীমা ও পিপিএফ এ সঞ্চয় আছে দম্পতির। জুন মালিয়ার স্বামীর নামে আছে একটি গাড়ি, বর্তমান দাম 38,56,980 টাকা। 60 গ্রাম সোনা আছে জুনের, মূল্য 3,60,685 টাকা। সব মিলিয়ে জুনের অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,42,42,775 টাকা। স্বামীর অস্থাবর সম্পত্তি 2,19,10,999 টাকা। অস্থাবর সম্পত্তির পাশাপাশি হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী। জুন জানিয়েছেন স্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে 2টি ফ্ল্যাট, যেগুলির দাম 2,98,64,986 টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে জুনের মোট সম্পত্তির পরিমাণ 6,60,18,642 টাকা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। এবিপি আনন্দ। টোটোয় মাইকে বিজেপির প্রচারের সময় তৃণমূলের বাধা। এইটুকু স্বাভাবিক বোধ থাকতে হবে ভাই। আমরা তাদেরকে বলতে চাই সেখানে বিজেপি কর্মীরা পৌঁছতেই বচসা, দুপক্ষের হাতাহাতি। পুলিশের সামনে এক তৃণমূল কর্মীকে তাড়া করলেন বিজেপি কর্মীরা। পালিয়ে একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন তিনি। এভাবেই শান্তনু ঠাকুরের প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ লোকসভার অন্তর্গত গয়েশপুর। শনিবার সকালে গয়েশপুরের 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ভ্রাম্যমাণ পথসভা চলছিল। সেই সময় সেখানে শান্তনু ঠাকুরের মিছিল পৌঁছলে বিজেপির মাইক বন্ধ করতে বলেন তৃণমূল কর্মীরা। তারপরেই শুরু হয় বচসা, এরপরই হাতাহাতি বেঁধে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের সামনেই এক তৃণমূল কর্মীকে তাড়া করেন বিজেপি কর্মীরা। ওরা এসে মাইকটা চালাচ্ছে, আমি বিজেপি। এবার আমি বলছি মাইকটা বন্ধ করো, আমাদের প্রোগ্রামটা হচ্ছে, মাইকটা বন্ধ করো। ও মাইক বন্ধ করে না, ও আমাকে খিস্তি কামারি করা শুরু করে দিয়েছে। বলছে তোর কোন বাপ আছে নিয়ে আমার গায়ে হাত দেওয়া শুরু হয়েছে। তৃণমূলের যে হারমাত্রা, ওরা ভয় পেয়েছে। ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে গয়েশপুর এই এলাকাতে, যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।